সময় কথা বলে মানে এই যে মিথ্যা কথাগুলো বললো সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও গেছে এক সময় এক এক কথা বলছে আর আপনার কাছে এখন ও আমার কাছ থেকে সইরা আসার সময় আমার অনেকভাবে ইশারা দিচ্ছে, আমি এটুক নিশ্চিন্তায় আছিলাম ও ঢাকা শহরে কিছু চিনি না, যাই বলবে বুঝছেন। বলছে তার আগের দিন রাগ দেখে বলছে আপনি আপনার মায়ের কাছে চলে যায়, আমার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা বোন, এখন তুমি একটু বলো, এই যে তোমার স্বামী তাই না, একটা বছর তো তার সাথে ছিলা, তো হঠাৎ করে তুমি বললা যে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে অত্যাচার করে, আসলে এটা কি সত্য নাকি, কি কেন বলছি না? আর কি এমনি বাসায় যাই না, ঠিক আছে, তার আম্মু একদিন আসছিল, একদিন আর কি আমি তার আব্বুকে ডিম ভাইজা খাওয়াইতে পারি নাই, এর লিগেও অনেক কথা শুনি। আবার এমনি ফোনে অনেক খারাপ খারাপ কথা বলে আমাকে। কে বলে? আমার শাশুড়ি। শাশুড়ি? জি। এইগুলো তুমি মেনে নিতে পারো না? না। এখন তোমার তো আগেও একটা সমস্যা ছিল, তোমার বাবা মা নাকি তোমাকে সেখান থেকে নিয়ে আসছে, এখন তুমি তো তাকে ভালোবেসে বিয়ে করছো, এখন তুমি যদি এই সংসারও না করো তাহলে তোমার কি হবে, তুমি এটা ভেবে দেখেছো? হ্যাঁ, তুমি একবার চিন্তা করছো তোমার কি হবে? হ্যাঁ, তা এরকম ভুল কি তুমি আর করবা? জি না। হ্যাঁ, এই যে তোমার যে স্বামী, এটা তো ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরা তাকাও, হ্যাঁ, এই যে তোমার স্বামী, এর সাথে সারা জীবন থাকবা? জি। হ্যাঁ, জি। সবার সামনে হাজার হাজার ক্যামেরা কিন্তু তোমার এই কথাগুলো থেকে যাবো। জি। হ্যাঁ, তোমার কিন্তু এখন বাবা নাই মাও নাই, তুমি বলছিলা থেকেও নাই, কারণ তুমি তার থেকে চলে আসছো, তোমার খোঁজ খবর না নাকি, সত্য না? যদি বাবা মা না থাকে, এখন তো তোমার স্বামী সব। হ্যাঁ, তাই স্বামীর সাথে থাকবা। তোমার খোঁজে কিন্তু এই ছেলেটা দেখো কত কিছু করছো, তারপরও তোমার আগে বিয়ে হয়েছে বা অনেক সমস্যা করছো, তারপরও কিন্তু এই ছেলেটা তোমার কাছে চলে আসছে। জি। তোমার কিন্তু অনেক ভালোবাসে, তুমি কি এটা বুঝো? আমি আগেও জানতাম। তুমি আগেও জানতা, তাহলে এই ভুলটা তুমি কেন করলা? সে আমাকে সহ্য, তার পরিবার সহ্য করতে পারতো না আমার কারণে, তার ঝামেলা হয়ে তার মা তাকে অনেক আদর করে, আমি তার অতটা পাই নাই, তার জন্য আমার সহ্য হতো না। আচ্ছা, এখন যেহেতু যে স্বামী সে তো তোমাকে ভালোবাসে, জি, এখন তার মানে তার সাথে থাকতে পারবা? জি। আচ্ছা দর্শক, বিষয় হচ্ছে আপনারা তো অনেক ভিডিও দেখেছেন, এই বোনটির যে সমস্যা কথা ছিল এটি আসলে কষ্টে, মানে শ্বশুর শাশুড়ির কষ্টের কারণে তিনি বলেছে যে আসলে তার কেউ নাই, মানে তিনি এই ভাইয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করছে, মানে এখন এখানে চলে আসছে। তো ভাই, এখন তোমরা দুইজনে মিলে যাবা, এখন এই হাত ধরো, যে তোমাকে আর কোন কষ্ট দেবো না, এটা প্রকাশ্যে বলো। হ্যাঁ বলো, হাত ধরো। হ্যাঁ বলো, আমি আর কখনো কষ্ট দিব না, আমারে মাফ করে দিন। আমি তো ওরে সবসময় ক্ষমা করি, ওরে জিজ্ঞান এ পর্যন্ত অনেক ভুল করছে, তারপর একবার ওরে কি কোনো কিছু বলছে, গায়ে হাত পর্যন্ত দেয়নি। যাই হোক, ছোট মানুষ, আর ক্ষমা করে দেন, আর নিয়ে আবার সুন্দরভাবে জীবনযাপন করেন। হ্যাঁ, ও যদি সুন্দরভাবে থাকতে চায়, এই যে আমি আইছি এটুক জানার জন্য, ও আমার রাইখা এলো কিশোর নিবে, সেজন্য আমি ঢাকায় থেকে বাড়ি পর্যন্ত যাই নাই। যাই হোক, অপেক্ষায় আসলাম একদিন হলেও দেখাবো, উপর আল্লাহরে সব সময় ডাকছি একদিন হলেও যাতে, মানে ওরে অনেক ভালোবাসেন, একদিন হলেও যাতে যোগাযোগ করতে পারি। দেখো বোন, তোমার আসলে কি পরিমাণ ভালোবাসে তুমি চলতে তাকাও, তুমি এটা বুঝো না, ঠিক আছে? এখন থেকে আর কষ্ট দিও না, মিলামিশে থাকো। এই ভিডিও কিন্তু আমাদের সব সময় থাইকা যাইব, ঠিক আছে? এই বলার কোনো করবা না। তো যাই হোক দর্শক, সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এদের জন্য দোয়া করবেন। এই মেয়েটা আসলে একটা ভুল করেছিল, সেই ভুলটা তো আসলে আমরা সংশোধন করে দিলাম, এবং তার নাকি স্বামী, তার স্বামীর কাছে আমরা তাকে আসলে বুঝিয়ে দিলাম। তো সবাই ভিডিও শেয়ার করে দেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।